তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। আজকে যে টিসিসি আছে, যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, জিয়াউর রহমান আইএলও কনভেনশন 144 রেটিফাই করলেন, করে তার প্রেক্ষিতে এই টিসিসি গঠন করেছিলেন। অর্থাৎ যুগান্তকারী। এবারে ছোট, আপনাকে 10 টাকা দিলে একটা ব্যাপার, কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য, আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয়, যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন, সেটা ভালো নাকি আপনাকে আমি 200 টাকা দিলাম এটা ভালো? জিয়াউর রহমান তো করতেছিলেন এটা, যেটা আমরা দীর্ঘস্থায়ী আমরা বেনিফিট পাবো, এরকম কাজ তিনি করতেছিলেন, মনে রাখবেন। এখন বলি আপনাদেরকে যে একটা মানুষ, তিনি একজন সৈনিক ছিলেন, তিনি সেনাপ্রধান হয়েছেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তাকে একটা অনিবার্য পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে। তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই, তিনি তো কোনোদিন কোনো কু করেন নাই, তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই, তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন আর কেউ এই দায়িত্ব পালনে রাজি না, উনি সে দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ, গণতন্ত্র দিতে হবে। একজন সামরিক শাসক হয়ে তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হল। 1979 সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই। বিএনপি রাখা নিয়ে 8টা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল সেখানে। তিনি প্রথম করলেন, যেটা ছিল পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল। তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে, জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায়, কোনটা গ্রহণ করা যায় না। এবং শহীদ জিয়ার আমলেই শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো, ইসলামিক সংগঠনও থাকলো। মোহাম্মদ তোহারি নির্বাচিত হলো, প্রফেসর মুজাফর আহমদ নির্বাচিত হলো, আবার সমুর খানও নির্বাচিত হলো, আবার মৌলানা সোবহানও নির্বাচিত হলো। এই যে বহুদলীয় গণতন্ত্র, সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নিয়ে নির্বাচন করা, এটা তো ভুলে গেছি আমরা এখন। 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে। এমন নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু বিএনপির ইতিহাস এটা না। বিএনপির ইতিহাস হলো, শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা আমার, আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1975-এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন, তিনি তেমনি সমবায়ের উৎসাহিত করছিলেন। প্রায় 50,000 সমবায়ীকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন।